স্যার একটা বিষয় একেবারে মানে হাম কি কখনো এইরকম ভাবে উদ্বেগজনক পর্যায়ে গিয়েছে? আমরা অন্তপক্ষে আমাদের বয়সও দেখিনি, আপনারা হয়তো একটু আগে থেকে হয়তো দেখেছেন হয়তো যে বেশি হয়েছে কিনা, কিন্তু এবার হঠাৎ করেই এরকম উদ্বেগজনক পর্যায়ে গেল কেন এটা? থ্যাংক ইউ। হাম আমাদের দেশে সবসময় ছিলই। একটা সময় ছিল 1 বছরের নিচে বয়সের যে সমস্ত বাচ্চারা, তাদের যত কারণ ছিল তাদের মৃত্যুর, অনেক হাই ছিল সেই মৃত্যুগুলো। তার ভিতরে সংক্রামক ব্যাধি ছিল একটা, এবং সেই সংক্রামক ব্যাধির ভিতরে হাম ছিল। তারপরে ওভার এ পিরিয়ড অফ টাইম আমাদের যে ইপিআই সার্ভিলেন্স, ইপিআই ভ্যাকসিনেশন, এর ভিতর দিয়ে হাম কিন্তু অনেকটা কন্ট্রোলে ছিল। তো তারপরেও আজকের প্রেক্ষাপটে বাংলাদেশে হঠাৎ করে দেখা যাচ্ছে যে হাম অথবা হাম সদৃশ্য কিছু একটা রোগ আসছে, এবং তার অনেকগুলো বাচ্চা, অসুস্থ বাচ্চা বিভিন্ন রকম জটিলতা নিয়ে হাসপাতালে দৌড়াচ্ছে, বাবা মা চিকিৎসা পাচ্ছে, অনেকে সুস্থ হচ্ছে, অনেকে হচ্ছে না, এরকম একটা পরিস্থিতি জন্মাইছে। এখন এই যে হাম যে হঠাৎ করে বেড়ে গেল, এর কারণ আমরা যদি একটু পাবলিক হেলথ পার্সপেক্টিভে আলোচনা করি, তাহলে এটাকে বলা হয় ইমিউনাইজেশন গ্যাপ। এই গ্যাপটা মানে কি? অর্থাৎ আমরা চাইব যে সমস্ত সংক্রামক ব্যাধিগুলোর ইমিউনাইজেশন কাভারেজ, ভ্যাকসিনেশন কাভারেজ 95% উপরে থাকে, কিন্তু আমাদের কিছু কিছু ভ্যাকসিনেশন কাভারেজ 95% উপরে থাকলেও হামের টিকার ভ্যাকসিনেশন কাভারেজ কিন্তু সেই পর্যায়ে উন্নীত হয় নাই। এটা শুধু আজকের দিনে না, ওভার এ পিরিয়ড অফ টাইম 88%। কোনো কারণে কি গুরুত্ব কম দেওয়া হয়েছে স্যার? না, এটা আমি গুরুত্ব কম দেওয়া আছে তা বলবো না, এটা একটু পরে আসি। তো তাতে করে এই যে গ্যাপ, এই যে 80%, তাহলে এখানে একটা ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটা কি? কোনো কমিউনিটিতে যদি 100টা বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হয়, তাহলে সেই কমিউনিটির 85টা বাচ্চার শরীরে হাম প্রতিরোধক যে অ্যান্টিবডি তৈরি হয় টিকা দিলে, সেটা প্রোটেক্টিভ লেভেলে রিস্ক করে। তাহলে আর বাকি 15% বাচ্চা তাদের কারো কম করে, এবং সেইগুলোকে প্রোটেক্টিভ লেভেল ধরা হয় না। তাহলে যদি সেই 100% 80 ধরি, 85% ধরি, তাহলে 88%-এর ক্যালকুলেশনে যদি আমরা আসি, তাহলে দেখা যায় যে প্রোটেক্টিভ লেভেল অফ অ্যান্টিবডিজ ওই বাচ্চা যে টিকা নিছে তার শরীরে প্রায় সেখানে 70-75% হয়তো রিস্ক করছে। তাহলে সেখানে কিন্তু একটা গ্যাপ আছে। যাদের শরীরে অল্প প্রোটিন আছে, এর মধ্যে অনেকে টিকা দিয়েছে, অনেকে টিকা দেয় নাই। তাতে এই যে একটা কমিউনিটির মধ্যে অনেকগুলো বাচ্চা কিন্তু থেকে যাচ্ছে যাদের শরীরে ওই প্রোটেকশন তৈরি হয়নি আর কি। তাহলে প্রতি বছর বাংলাদেশে প্রায় 10 লক্ষ শিশু জন্মায়। তাহলে আমরা যদি সেটাকে ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে যে প্রতি বছর 7 থেকে 8 লক্ষ বাচ্চা তাদের শরীরে ওই ধরনের প্রোটেকশন ডেভেলপ করে নাই। তাহলে এটা কিন্তু একদিনে হয় নাই, এটা হতে হতে বিল্ড আপ হতে হতে ওভার এ পিরিয়ড অফ টাইম, এটা যখন প্রায় 30 লক্ষ শিশু এরকম আনপ্রোটেক্টেড থাকে, তখন এই ধরনের একটা ইনসিডেন্স হতে পারে। এটা কি আপনি বলছেন স্যার ভ্যাকসিনেশন সাইকেলে একটা সময় গিয়ে এরকম হয়? হতে পারে। কাভারেজ যদি আমরা এখানে আরেকটা বিষয় আছে খুবই রেলিভেন্ট, সেটা হলো ওই যে 95%-এর কথা আমরা বলছিলাম। কোনো কমিউনিটিতে যদি সমস্ত দেশে প্রত্যন্ত অঞ্চলে কোনো গ্যাপ না, সমস্ত জেলায় আমাদের 100 ভাগই দেওয়া হয়, যদি 100 ভাগে দেওয়া হয়, তাহলে কিন্তু ওই কমিউনিটিতে একটা ইমিউনিটি গ্রো করে, যেটাকে বলে হার্ড ইমিউনিটি। তাতে করে যাদের ভ্যাকসিন দিয়েছে তারাও প্রোটেক্টেড, এবং যারা দেয়নি, যাদের শরীরে কম ইমিউনিটি আছে, তারাও কিন্তু প্রোটেক্টেড, কারণ ওখানে ট্রান্সমিশন সাইকেলটা বন্ধ হয়ে যায়। তাতে করে এই আমাদের সবারই টার্গেটটা হলো আমাদের ভ্যাকসিনেশন কাভারেজ শুড বি 95% অর মোর। তো সেই জন্যে আজকে আমরা ওই পর্যায়ে যখন রিস্ক করে যাব, আমার মনে হয় যে এই হামের যে হঠাৎ করে যে আমাদের আকস্মিক একটা বাড়ন্ত একটা অবস্থা, এটা আর হবে না। আর তো কিন্তু আজকে গভর্নমেন্টের যে প্রোগ্রামটা নিয়েছেন, এই যে ম্যাস ইমিউনাইজেশন, এটা কিন্তু ওই হার্ড ইমিউনিটি ডেভেলপ করার একটাই। কিন্তু স্যার এখন যদি নেওয়া হয়, সেটার কি ইম্প্যাক্ট খুব দ্রুত পড়বে? খুব দ্রুত পড়বে না, কিন্তু তার শরীরের ভিতরে যেহেতু আগে যারা নিয়েছে অল্প অল্প ছিল, অল্প তৈরি হয়েছে, তাদের শরীরে
কিন্তু যে মেমোরি সেল আছে তাদের কিন্তু হঠাৎ করে আপসার্জ হবে। আর যারা আগে টিকা নেই তারা যদি খুব ন্যাচারাল ইনফেকশন থেকে সাবক্লিনিক্যাল ইনফেকশন থেকে তাদের যদি এক্সপোজার হয় তাদেরও হবে। এবং এইখানে যে প্রোটেক্টিভ ইমিউনোগ্লোবুলিন যেটা তৈরি হয় সাধারণত 2 সপ্তাহ লাগে এটা তৈরি হতে। সুতরাং ও 2 সপ্তাহ হলে ভালো।